জাতকের গল্পে সকলকে স্বাগত জানাই। আজ হতে 4 যুগ আগে বোধিসত্ত্ব সেরিবা রাজ্যে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যৌবন বয়সে ফেরিওয়ালার কাজ করে জীবিকা অর্জন করতেন। তার নাম ছিল সেরিবান। সেই রাজ্যে সেরিবা নামে আরও একজন ফেরিওয়ালা বাস করত। একদিন বোধিসত্ত্ব সেরিবাকে সঙ্গে নিয়ে অন্ধরূপ নগরে বাণিজ্য করতে গিয়েছিলেন। সেরিবা খুবই অর্থলোভী প্রকৃতির মানুষ ছিলেন। সেই নগরে গিয়ে কে কোন রাস্তায় ফেরি করবেন তা ভাগ করে নিয়েছিলেন তারা। ঠিক হয়েছিল একজন এক রাস্তায় ফেরি করার পর অন্যজন সেই রাস্তায় ফেরি করতে পারবেন। পূর্বে সেই অন্ধরূপ নগরে সম্পত্তিশালী একটি শ্রেষ্ঠী পরিবার বাস করত, যার প্রচুর সম্পত্তি ছিল। পরে তিনি লক্ষ্মী দেবীর কোপে পড়ে সেই পরিবার সব সম্পত্তি হারিয়ে নির্ধন হয়ে পড়ে। একে একে সেই পরিবারের পুরুষেরা সব মারা যান। যে সময়ে বোধিসত্ত্ব সেই নগরে বাণিজ্য করতে যান, সেই সময় সেই শ্রেষ্ঠী পরিবারে মাত্র একটি বালিকা ও তার বৃদ্ধ পিতামহী জীবিতা ছিলেন। তারা অতি কষ্টে প্রতিবেশীদের বাড়িতে কাজকর্ম করে নিজের জীবনযাপন করতেন এবং জীবিকা নির্বাহন করতেন। অতীতে সৌভাগ্যের সময় বাড়ির কর্তা যে সোনার থালায় ভোজন করতেন, মানে পুরাতন সময়ে তার যে পূর্বপুরুষরা সোনার থালায় ভোজন করতেন, সেটি তখনও সেখানে ছিল, কিন্তু দীর্ঘকাল সেটিকে ব্যবহার না করায় এবং অন্যান্য ভাঙা বাসনপত্রের সঙ্গে থাকায় সেটির উপর এত ময়লা জমেছিল যে সেটি সোনার পাত্র বলে চেনা যেত না। একদিন লোভী ফেরিওয়ালা সেরিবা কলসি কিনবে বলতে বলতে সেই শ্রেষ্ঠীদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন সেই পরিবারের ছোট বালিকাটি তার ঠাকুমাকে বলল যে, আমাকে একটা গয়না কিনে দাও না ঠাকুমা। ঠাকুমা বলল, আমরা গরিব লোক, গয়না কেনার পয়সা কোথায় পাবো রে? তখন বালিকাটি সোনার থালাটা বার করে তার ঠাকুমাকে দেখে বলল, এই থালাখানা বদলে নিলেই তো হয়, ওটা তো আমাদের কোনো কাজে লাগে না, পড়েই থাকে সব সময়। বৃদ্ধা তাতে কোনো আপত্তি না করে ফেরিওয়ালাকে ডেকে বললেন, মহাশয়, এই থালাখানির বদলে আপনার এই ছোট বোনটিকে যা হোক একটা জিনিস দিন। সেরিবা থালাখানি নিয়ে উল্টে পাল্টে দেখে বুঝল সম্ভবত এটা সোনার থালা, কিন্তু সেটা প্রকৃত সোনার থালা কিনা তা পরীক্ষা করার জন্যে তিনি একটি সুচ দিয়ে তার ওপর দাগ কেটে দেখলেন। তখন সেটা যে সোনার সে বিষয়ে তার আর কোনো সন্দেহ রইল না। কিন্তু লোভী সেরিবা ভাবল যে বিনা পয়সায় এটা নেব, তাই সত্য কথা গোপন করে অবজ্ঞার ভান করে বলল যে এর দাম কি? এটা সিকি পয়সা, অর্থাৎ 1 পয়সার 4 ভাগের 1 ভাগ দামে কিনলেও ঠকা হয়ে যাবে আমার। এই বলে বাসনখানি সে হেলা ভরে মাটিতে ফেলে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই বোধিসত্ত্ব সে রাস্তায় ফেরি করতে এলেন। তিনি সেরিবার মতো একই কথা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে লাগলেন। তা শুনে সেই বালিকাটি তার ঠাকুমাকে সে একই অনুরোধ করল। তখন ঠাকুমা তাকে বললেন যে, দেখলে তো, এই বাসনটার কোনো দাম নেই, আর কোনো কিছু বদল করার মতো নেই। তখন বালিকাটি বলল, আগের ফেরিওয়ালা লোকটা ভালো নয়, তার কথাবার্তাও ভালো নয়, কিন্তু এই ফেরিওয়ালাটি ভালো, লোকটির কথাও ভালো, দেখে মনে হয় ভদ্রলোক, এ হয়তো বাসনটা কিনতে পারে। ঠাকুমা তখন বোধিসত্ত্বকে ডেকে সেই বাসনখানি দেখালেন, সেটি তার হাতে দিলেন। বোধিসত্ত্ব দেখা মাত্র সেটি সোনার বলে বুঝতে পারলেন। তিনি বললেন যে, মা, এর দাম তো অনেক, লক্ষ মুদ্রা এর দাম, কিন্তু এত অর্থ তো আমার কাছে নেই। তার কথায় সন্তুষ্ট হয়ে বৃদ্ধা বললেন, এইমাত্র একজন ফেরিওয়ালা এসেছিল, সে বলল এর দাম 1 সিকিও হবে না। বোধহয় আপনার পুণ্য বলে এটি সোনা হয়ে গেছে, এটা আমরা আপনাকেই দেব, এর বিনিময়ে আপনার যা ইচ্ছে দিন। বোধিসত্ত্বের কাছে তখন 500 রূপোর টাকা এবং ওই মূল্যের পণ্যদ্রব্য ছিল। তিনি তা হতে মাত্র 8টি টাকা এবং দাঁড়িপাল্লা ও থলেটি নিয়ে বাকি সব টাকা ও দ্রব্য বৃদ্ধাকে দিয়ে দিলেন। তারপর তিনি সে সোনার থালাটি নিয়ে সোজা নদী তীরে চলে গেলেন। নদীর ঘাটে গিয়ে তিনি মাঝিকে 8 টাকা দিয়ে তাকে তাড়াতাড়ি নদী
পার করে দিতে বলেন। তিনি নৌকায় বসলে মাঝির নৌকা ছেড়ে দিলেন, তারা দূরে চলে গেল। এদিকে সেরিবা লোভ সামলাতে না পেরে শ্রেষ্ঠীদের বাড়িতে আবার ফিরে এসে বলল, আপনাদের থালাটার বদলে কিছু একটা জিনিস না দিলে ভালো দেখায় না। তখন বৃদ্ধা বললেন, কিন্তু একটু আগে একজন সাধু ফেরিওয়ালা সেটি 1000 টাকা দিয়ে নিয়ে গেছে, অথচ আপনি বলেছিলেন যে তার দাম সিকি পয়সাও নয়। কথাটা শুনে সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে ওঠে সেরিবা। সে তার সব টাকা ও মালপত্র মাটিতে ছড়িয়ে ফেলে দিয়ে শুধু দাঁড়িপাল্লাটা নিয়ে ঘোরাতে ঘোরাতে রাস্তা দিয়ে যেতে যেতে বলতে লাগলো, আমার 1,00,000 মুদ্রার সোনার থালাটা নিয়ে গেছে। সেরিবানের সন্ধানে সে নদী তীরে ছুটে গেল, কিন্তু গিয়ে দেখল নৌকা ছেড়ে দিয়েছে। সে ডাকলেও মাঝি নৌকা ফেরালো না। তখন সেরিবা ক্ষুধা তৃষ্ণায় ও শোকে দুঃখে এতই কাতর হয়ে পড়ল যে তার হৃৎপিণ্ড ফেটে গিয়ে মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করল। এইভাবে সে অতি লাভের ফল লাভ করল এবং বোধিসত্ত্ব তার সাধুতার ফল পেলেন। তাই সাধু হওয়াই ভালো।